নজর রাখছে এই মুহূর্তে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও পুশব্যাক করে 3 জনকে পাঠানো হয়েছিল বাংলাদেশে। আবারও জানাবো, ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও পুশব্যাক করে 3 জনকে পাঠানো হয়েছিল বাংলাদেশে। ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই প্রশাসনের দীর্ঘ তদারকিতে সোমবার মেখলিগঞ্জ থানার পক্ষ থেকে ঘরে ফেরানোর ব্যবস্থা করা হলো এই 3 জনকে। সেই 3 জনের ছবি এই মুহূর্তে রেখেছি আপনাদের সামনে। সেই 3 জন ভারতীয় হওয়া সত্ত্বেও কিন্তু পুশব্যাক করে 3 জনকেই পাঠানো হয়েছিল বাংলাদেশে। আর সেই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই প্রশাসনের দীর্ঘ তদারকিতে সোমবার মেখলিগঞ্জ থানার পক্ষ থেকে ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে তাদের। জানা গেছে এই 3 জন দীর্ঘদিন থেকেই মহারাষ্ট্রে কাজ করতেন। গত 9 তারিখ তাদের পরিচয়পত্র দেখানো হলে সেখানে প্রশাসন গাফিলতি দেখতে পায়। আর এরপর শুরু হয় দীর্ঘ যাত্রার জেরে ভারতীয় হওয়া সত্ত্বেও তাদের শেষমেশ বাংলাদেশে পাঠানো হয় বলে তারা অভিযোগ করেছেন। পরে ভারতে ফিরে আসা বর্ধমানের এই বাসিন্দারা কিন্তু অভিযোগ করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু তারা আবার ধন্যবাদও জানিয়েছেন। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে। এই মুহূর্তের একেবারে গুরুত্বপূর্ণ খবর ঠিক এই কারণের জন্যই বারবার যেখানে অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশ করে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিককে কিন্তু পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে। আর ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই প্রশাসনেরই তদারকিতে আবার সোমবার মেখলিগঞ্জ থানার পক্ষ থেকে ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে এই 3 জনকে। দীর্ঘদিন থেকে এই 3 জন মহারাষ্ট্রেই কাজ করতেন। গত 9 তারিখ তাদের পরিচয়পত্র দেখা হলে সেখানে প্রশাসন কিছু গাফিলতি দেখতে পায়। আর এরপরই শুরু হয় দীর্ঘ যাত্রা। আর যার জেরে ভারতীয় হওয়া সত্ত্বেও তাদের শেষমেশ বাংলাদেশে পাঠানো হয়েছে বলে কিন্তু তারা এই 3 জন অভিযোগ করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য তারা কিন্তু ধন্যবাদও জানিয়েছে। কি জানিয়েছে এই 3 ভারতীয় শুনুন। হয়েছে বলতে এই গেল 9 তারিখে আমরা থাকি মুম্বাই নালসাপাড়াতে, যেটা মহারাষ্ট্রে। তো সেখানে রাত্রে হঠাৎ 3টের সময় পুলিশ চৌকি থেকে লোক আসে। তা লোক এসে বলে যে এখন সব বাঙালিদের চেকিং করা হচ্ছে, তোমাদের যত আইডিয়া আছে যা প্রুফ আছে সেসব নিয়ে আমাদের চৌকিতে এসো। তার সঙ্গে তারা পেপারপত্র নিয়েছে, আমরা তাদের সঙ্গে চলে যাই পুলিশ চৌকিতে। তা সেখানে গিয়ে আমাদের সব কিছু কাগজ দেখায়। তারপরে আমাদের হাত থেকে মোবাইল নেয়। মোবাইল নেওয়ার পরে সে 3-4 বছর আগে মোবাইলে একজন বাংলাদেশি বন্ধু ফোন করেছিল। সেই নাম্বার দেখে আমাদেরকে বলছে তোমাদের ইন্ডিয়ার প্রুফ সব ফেক, মানে তোমরা বাংলাদেশের বাসিন্দা, অতএব তোমরা ইন্ডিয়াতে থাকতে পারবে না। সেই এতে আমাদেরকে নিয়ে যায় মীরা রোডে। মীরা রোডে গিয়ে ওখানে ভেরিফিকেশন করে তারপরে আমাদেরকে পাঠায় পানবেলে। পানবেল থেকে নিয়ে যায় পুনাতে, ওখানে হেডকোয়ার্টার বিএসএফ মানে ইন্ডিয়ার যে বিএসএফ হেডকোয়ার্টারে আমাদের হ্যান্ড ওভার করে। ফির ওখান থেকে আমাদেরকে ফ্লাইটে বসিয়ে আগরতলা ত্রিপুরা এখানে এসে নামায়। এখান থেকে আমাদেরকে কুচবিহার যে বাংলাদেশ বর্ডার আছে ওই বর্ডারে বিএসএফদের হাতে হ্যান্ড ওভার করে। তো ওখান থেকে ওনারা আমাদেরকে সব 3 জন 4 জন করে গ্রুপ বানিয়ে দিয়ে এ বর্ডার সে বর্ডার করে, আমরা সব এরিয়া চিনি না। আর আমরা যখন ইন্ডিয়ার বাসিন্দা হয়ে যখন আমরা বাংলাদেশের কোনো অ্যাড্রেস বলতে পারিনি, তখন আমাদের বহুত মারধর করেছে, যে কোনো কথা আমাদের বিশ্বাস করে না। তারপর মেরে ধরে চুরি করে রাত্রে অন্ধকারে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তারপরে ওখানে আমরা যখন ঘুরি রাস্তাতে আমাদেরকে ওখানকার বিডিআররা ধরে যখন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে, আমরা দেখাই যে আমাদেরকে দেখেন এইভাবে মেরে ধরে আমাদেরকে বাংলাদেশে পার করেছে, আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার বাসিন্দা। সে তখন তারা মিডিয়াকে খবর দেয়, মিডিয়া এসে আমাদেরকে উদ্ধার করে। তারপরে ইন্ডিয়ার বিএসএফের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সঙ্গে খবর দেয়, যেটা মেখলিগঞ্জ থানা কুচবিহারে এই পুলিশ চৌকি থেকে সাহেবরা গিয়ে আমাদেরকে ওই বিএসএফ হাত থেকে নিয়ে আসে। এনারা আমাদেরকে বাড়ি পাঠাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। তা না হলে আমরা তো হয়তো জীবনে বাঁচতেই পারতাম না। বাংলাদেশে বিডিআররা গুলি মারতো, নাই তো সারা জীবন জেলে পচতে হতো। আচ্ছা, যাই হোক, আজকে বাড়িতে ফিরছেন, এই যে আমার খুব ভালো লাগছে। আপনাদের সহযোগিতার জন্য যে আমরা বাড়ি ফিরতে পারছি, এটা আমাদের বরং আমাদের
আলাদা আলাদা ভাষা থেকে বুঝতে কেন হবে। আমরা যখন মানে কিন্তু সেখানে আপনাদের জাস্টিফিকেশনের ক্ষেত্রে তারা এই যে বাংলাদেশে একটা নম্বর পেয়েছিল সেটা তো আপনাদের একটা গাফিলতি ছিল, হ্যাঁ হ্যাঁ তো সেটা আপনারা বাংলাদেশিদের সাথে হয়তো যোগাযোগ রাখছিলেন নাকি? বলতে গেলে কি আমাদের কাজ আছে একটা, আমরা একটা কোম্পানির মাধ্যমে কাজ করি, ট্রেডিং করে আমি। আমার কোম্পানি আছে এই হিউম্যান হেয়ার এক্সটেনশন ইন্ডিয়া মাটা আমার কোম্পানি আছে। আমি উনাকে বলেছি, বোম্বে পুলিশ অফিসারকে আমি বলেছি যে আমার কোম্পানি আছে, একটু তুমি যাচ করো, ঠিক আছে? আমার আরো ইউরোপ কান্ট্রির নম্বর আছে, হর জায়গায় নম্বর আছে, ও শুনছে না। ওদের তিন জনাকে বাংলাদেশের অনলাইন আমি পেয়েছি, ওদের 3 জনাকে। আচ্ছা, সেই নম্বরটা আপনাদের আগের থেকে যোগাযোগ ছিল নাকি? না, আমাদের কোনো কলই করেন না, আমরা ইন্ডিয়া মাঠে পেয়েছি নম্বরটা, ওই নম্বরই পেয়েছি আদা। আচ্ছা, যাই হোক আজকে বাড়ি ফিরছেন দাদা, কি বলবেন? বাড়ি তো ফিরছেন নাকি? যাই হোক একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। যাই হোক আপনাদের সহযোগিতায় আমরা আজ বাড়ি দিতে পেরেছি, যেটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকে আপনাদের জন্য আমাদের মুখে হাসি ফুটছে বা আমার মা বাবাদের মুখেও হাসি ফুটবে, কেন তারাও তাদের ছেলেদেরকে হারিয়ে তারাও দুঃখ নেই। খুব বাচ্চা আর বাচ্চা তারাও- ছেলে আছে আরো। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুজনের সাথে। সুজন, জানতে চাইবো এই যে 3 জন ভারতীয়, এরা মহারাষ্ট্রে কাজ করতেন, 9 তারিখ এদের পরিচয়পত্র দেখানো হয়েছে। এরা মহারাষ্ট্রে কি এদের পরিবার পরিজন নিয়ে কি এরা মহারাষ্ট্রে থাকতো? তারপরে তাদেরকে 9 তারিখে পরিচয়পত্র দেখানোর পরে ঠিক কি রকম ভুলের মাসুল গুনতে হলো এদেরকে, ঠিক কি জানাবে সুজন এই বিষয়ে? আর দেখো দাদা, তোমার জানা থাকবে অপারেশন সিন্দুরের পর থেকেই কিন্তু ভারত সরকার এই যে অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কিন্তু বাংলাদেশে পুশ করা শুরু করে দিয়েছে, এবং বিভিন্ন রাজ্যে কিন্তু এই যে অবৈধ প্রবেশকারী তাদের কিন্তু চিরনিত তল্লাশি করছে, যেটা ভারত সরকারের নির্দেশ মতো। ঠিক এই জায়গা থেকেই কিন্তু গোটা ঘটনাটি সামনে আসে, যেটা আমরা এই যে 3 জনকে জিজ্ঞাসা করার পর থেকে আজকে জানতে পেরেছি যে এদেরকে কিন্তু গত 9 তারিখেই কিন্তু সেখানে মহারাষ্ট্রের পুলিশ কিন্তু তাদেরকে যে নথিপত্রতা যাচাইয়ের কাজ করে। এরপরেই কিন্তু সেখানে হয়তো প্রশাসনের তরফ থেকে বা মহারাষ্ট্রের যে পুলিশ তাদের কাছ থেকে হয়তো কোনো একটি নথিগত বিষয় থেকে তাদেরকে কিন্তু সন্দেহের দানা বাঁধে। এরপরেই কিন্তু তাদেরকে বাংলাদেশে পুশ করা হয়, এমনটা এই যে 3 জন আটক ব্যক্তি তাদের কাছ থেকে কিন্তু জানা গেছে। তারপরে কিন্তু গোটা ঘটনাটি সামনে আসে, এবং দীর্ঘ পুলিশের এই যে তৎপরতা এবং বিএসএফ এর তৎপরতার পরে কিন্তু আজকে মেকলিগঞ্জ থানার পুলিশ এবং বিএসএফ এর যৌথ উদ্যোগে তাদেরকে কিন্তু ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়। কারণ এই যে 3 জন ভারতের নাগরিক, এই বিষয়টি যখন বিএসএফ বা প্রশাসনের উচ্চতর আধিকারিকদের কাছে পৌঁছায় তখন তারা কিন্তু কোনোভাবেই দেরি করেননি, তৎক্ষণাৎ কিন্তু বিষয়টি নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি এবং বিএসএফ 2 দেশের তারা কিন্তু আলোচনার মধ্য দিয়ে ফ্ল্যাগ মিটিং এর মধ্য দিয়ে কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই তাদেরকে কিন্তু ভারতে নিয়ে আসা হয়। এবং আজকে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারলাম, মুর্শিদাবাদের পুলিশ সেখানে কিন্তু উপস্থিত ছিলেন, তারাও এসে কিন্তু এই যে 3 জন তাদেরকে নিয়ে গেছেন। এবং তোমাকে জানিয়ে রেখে এই যে 3 জন, তাদের নাম কিন্তু নাজিমউদ্দিন মন্ডল, মিনারুল শেখ, এদের বাড়ি কিন্তু মুর্শিদাবাদে। অপর একজনের নাম মুস্তফা কামাল, তার বাড়ি কিন্তু পূর্ব বর্ধমানে। সব মিলিয়ে এই যে অপারেশন সিন্দুরের পর থেকে যেভাবে অনুপ্রবেশকারীদের তল্লাশি চলেছে, তাতে কিন্তু বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে ভারতে তাদেরকে যেমন পুশ করা হচ্ছে, এবং এই যে 3 জন ব্যক্তি যেটা অভিযোগ যে তাদেরকে কিন্তু সঠিক নথিপত্র দেখানোর পরেও তাদেরকে কিন্তু ভুলের মাসুল গুনতে হলো, এবং তাদের উপর অত্যাচার করা হচ্ছে, মারপিট করা হচ্ছে, এটা অভিযোগ করছেন। যদিও কিন্তু বিএসএফ এর তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি। তবে সুজন, আমি জানতে চাবো যে এই যে মহারাষ্ট্রের যে প্রশাসনের তরফ থেকে যে এই যে ভুল সিদ্ধান্ত নেওয়া হলো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলবে সুজন? কারণ তারা তো এই দিকগুলোই দেখছে, হঠাৎ করে এত বড় ভুল ঠিক কি কারণের জন্য, তার ভুলের মাসুল তো তাদের গুনতে হয়েছে। সেই সময় তাদের এই 3 জন ভারতীয়, তাদের মানসিক পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল, কাজে সেই ব্যাপারে কিছু জানাও সুজন। সেই প্রশাসনের তরফ থেকে, মহারাষ্ট্রের পুলিশের তরফ থেকে এই কাজ করা হয়েছে। দেখো রাধা, তোমাকে জানিয়ে রাখি যে এই যে অবৈধ অনুপ্রবেশকারীদের বৃদ্ধি পেয়েছে,
যে এখনো পর্যন্ত যারাই ভারতে অনুপ্রবেশ করেছে বাংলাদেশি, তারা কিন্তু কোনো না কোনো ভাবে অবৈধ পথে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিয়ে ফেলেছে। ফলে স্বাভাবিকভাবেই যেহেতু বাংলাদেশি লোকজনের সাথে তাদের আলাপচারিতা ছিল, এমনটা কিন্তু যেটা ওই ব্যক্তিরাই জানাচ্ছেন যে বাংলাদেশিরা এক নম্বর থেকে কোনো ব্যক্তির সাথে তাদের আলোচনা ছিল, এবং জন্মগত সংখ্যাগত পত্র যে থাকে শংসাপত্র, তা কিন্তু দেখতে চাওয়া হয়েছিল, যা কিন্তু দেখাতে পারেননি এই তিনজন ব্যক্তি। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে একটা সন্দেহের দানা বাঁধে, এর জেরেই কিন্তু তাদেরকে কিন্তু পুশ ব্যাক করা হয়। যদিও এই বিষয়টি নিয়ে অবশ্যই সাধারণ মানুষের মধ্যে কিন্তু চাঞ্চল্য বা আতঙ্ক দেখা দিয়েছে, কারণ প্রশাসনের এই ধরনের গাফিলতি কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। তবে খুব আনন্দের বিষয় এটাই যে প্রশাসন যখনই বিষয়টি জানতে পেরেছিল যে এটা কোনো এক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তখনই কিন্তু কোনো ধরনের 24 ঘন্টার মধ্যে কিন্তু তাদেরকে 24 ঘন্টার মধ্যে কিন্তু তাদেরকে। ধন্যবাদ। কথা বললাম আমরা আমাদের প্রতিনিধি সুজন রায়ের সাথে। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে, যে পুশব্যাক করে যে ভারতীয়দের বাংলাদেশে পাঠানো হয়েছিল তাদেরকে কিন্তু 24 ঘন্টার মধ্যেই যে একেবারে বিএসএফ এর প্রশাসনিক তৎপরতায় কিন্তু নিয়ে আসা হয়েছে। 9 তারিখ এদের পরিচয়পত্র দেখানো হয়েছিল এবং সেখানটাতে প্রশাসন তাদের গাফিলতি দেখতে পায়। এরপর শুরু হয়েছে তাদের দীর্ঘ যাত্রা, যার জেরে ভারতীয় হওয়া সত্ত্বেও তাদের শেষমেশ বাংলাদেশে পাঠানো হয় বলে তারা অভিযোগ করেছেন এবং তারা ফিরেও এসেছেন। আমরা জানলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে এদের দুজনের বাড়ি মুর্শিদাবাদ এবং একজন বর্ধমানের বাসিন্দা। তারা কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন, তবে প্রশাসনের পক্ষ থেকে বাড়িতে কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করায় কিন্তু তারা প্রত্যেকেই ধন্যবাদ জানিয়েছেন তাদের, এবং আমরাও প্রত্যেকেই কিন্তু খুশি এই সংবাদে। থানা ইয়ে তো বুঝতেছে না তো উপরে স্যার পিছন স্যার পিছন থেকে থানা ইয়ে তো বুঝতেছে না তো উপরে স্যার পিছন স্যার পিছন থেকে থানা ইয়ে তো বুঝতেছে না তো উপরে স্যার পিছন স্যার পিছন থেকে। দাদা আপনাদের নাম কি? আমার নাম মুস্তফা কামাল শেখ। আপনার নাম? আপনার নাম? নারুল শেখ। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে এই মুহূর্তে এই খবরের দিকেই বারবার করে নজর রাখতে হচ্ছেই আমাদের। কাজে যত অনুপ্রবেশকারী আমরা কিন্তু দেখছি বারবার করে অনুপ্রবেশ করছে, ঠিক এই মুহূর্তে এই সময়ে যথোপযুক্ত জায়গা থেকে দেখতে গিয়ে এই যে অনুপ্রবেশকারীরা চলে আসছে, বাংলাদেশিরা সমানে ভারতে ঢুকে যাচ্ছে, প্রবেশ করছে, যেহেতু উন্মুক্ত দ্বার বলতেই গেলে বলা যায়। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক উল্টো চিত্র দেখা গেল যে ভারতীয়দের কিন্তু পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছিল, কিন্তু বিএসএফ এবং প্রশাসনিক তৎপরতার জেরে কিন্তু সেই জায়গা থেকে এই 3 ভারতীয়কে একেবারে 24 ঘন্টার মধ্যেই নিয়ে আসা হয়েছে এবং সেই 3 জন ভারতীয়র যারা বাংলাদেশে পাঠানো হয়েছিল তাদের ছবি কিন্তু এই মুহূর্তে করে বারবার করে আপনাদের সামনে তুলে ধরছি। এ বিষয়ে কি জানিয়েছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ, শুনুন। পশ্চিমবঙ্গের বাসিন্দা যাদেরকে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছিল, মুম্বাই পুলিশ তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? বারে বারে প্রমাণ হয়ে যাচ্ছে যে কেন্দ্রে বিজেপি সরকার এরা বাংলা বিরোধী। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে, বাংলায় কথা বলার অপরাধে তাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের 3 জন নাগরিক, ভারতীয় নাগরিক, সমস্ত কাগজপত্র প্রমাণপত্র সব থাকা সত্ত্বেও জোর করে মুম্বাই পুলিশ তাদেরকে আগরতলা দিয়ে তাদেরকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে তারা মেকলিগঞ্জ দিয়ে তাদেরকে আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ, এবং আজকে তাদেরকে কুচবিহার পুলিশের উদ্যোগে তাদের মুর্শিদাবাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থা।
আজকে আমাদের এই রাজ্যেও তো মহারাষ্ট্রের লোক আছে, উত্তরপ্রদেশের লোক আছে, বিহারের লোক আছে, দিল্লির লোক আছে, গুজরাটের লোক আছে, সবাই সবার ভাষায় কথা বলছে। কই এখানে তো সেরকমভাবে কাউকে হয়রানি করা হয় না, বা গুজরাটের লোক হলে গুজরাটি তাদেরকে তো আলাদাভাবে কোনো রকম তাদের উপর নির্যাতন করা হয় না। বাঙালি হলেই তাদের উপর দেশের বিভিন্ন প্রান্তে যেখানে বিজেপি সরকার আছে অত্যাচার করা হচ্ছে, চিড়ে মুড়ি খেলে বলা হচ্ছে বাঙালি, বাংলাদেশি। সুতরাং এটা বন্ধ হওয়া উচিত। এটা ভারতবর্ষ, একজন ভারতীয় নাগরিকের ভারতবর্ষের 29টা যে রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যে যাওয়ার অধিকার আছে, আসার অধিকার আছে, এবং বসবাস করার অধিকার আছে, চলাফেরার অধিকার রয়েছে, কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব করার অধিকার রয়েছে। আমরা তীব্র নিন্দা করছি এই যে 3 জন ভারতীয় নাগরিককে যেভাবে বাংলাদেশি বলে হ্যারাস করা হলো, মানসিক নির্যাতন করা হলো, এর একটা বিহিত হওয়া উচিত, এর তদন্ত হওয়া উচিত, এবং তদন্ত করে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। থানা ইয়েটা উঠতেছে না তো উপরে। স্যার পিছন স্যার, পিছন থেকে আপনাদের বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমাদের জেলা মুর্শিদাবাদ, থানা বেলডাঙ্গা। শুনলাম বাংলাদেশের কাজ ওই নাম্বারের উপর ভিত্তি করে আচ্ছা আপনারা এখন বাড়ি যাচ্ছেন, আপনাদের কেমন লাগছে? নজরে রাখছে কিন্তু এই মুহূর্তে সেই খবরের দিকে যে 3 জন ভারতীয়কে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছিল তাদেরকে কিন্তু আবার ভারতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে বিএসএফ এবং প্রশাসনিক তৎপরতার জেরে। এবং এই 3 জনই কিন্তু মহারাষ্ট্রে কর্মরত ছিলেন এবং তারা কিন্তু গত 9 তারিখ তাদের পরিচয়পত্র দেখিয়েছিল। এখানটাতে কিছু গাফিলতির খোঁজ পেয়েছিলেন সেখানকার মহারাষ্ট্রের সরকার এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তাদের পাঠানো হয়েছিল। এবং তারপরে কিন্তু 24 ঘন্টা যেতে না যেতেই বিএসএফ এবং প্রশাসনিক তৎপরতার জেরে তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এবং তারা 3 জনই, 2 জন এর মধ্যে মুর্শিদাবাদের বাসিন্দা এবং একজন বর্ধমানের বাসিন্দা। এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার পরে কিন্তু তারা সেই জায়গায় থেকে দাঁড়িয়ে, অর্থাৎ যখন তাদেরকে পাঠানো হলো বাংলাদেশে, তাদেরকে বাংলাদেশি বলে ভাবা হলো, সেই জায়গায় তাদের পরিস্থিতি এরকম সংকীর্ণ হয়ে গিয়েছিল, একটা মানসিক পরিস্থিতি, একটা
যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল সেই জায়গা থেকে কিন্তু দাঁড়িয়ে যখন তারা আবার ফিরে এলো, তারা কিন্তু ধন্যবাদ জানিয়েছে সরকারকে। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে অনুপ্রবেশ, এই যে ঘটনা, সেটা বারংবার আমাদের কাছে আসছে। কাজে সেই জায়গায় বাংলাদেশি ভেবে তিন ভারতীয়কে নিয়ে যাওয়া, কাজে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষদের মধ্যেও কিন্তু আতঙ্ক, সীমান্ত লাগোয়া মানুষদের কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ কি বলল সেটাও কিন্তু আপনাদেরকে শুনিয়েছি। আমাদের সাথে রয়েছে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন, আমরা তার সাথে কথা বলবো। দাদা, এই যে 3 ভারতীয়কে বাংলাদেশি ভেবে পাঠানো হলো এবং 24 ঘন্টার মধ্যে প্রশাসনিক তৎপরতায় তাদেরকে আবার ফিরিয়েও নিয়ে আসা হয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ একেবারে জানিয়েছে যে কেন্দ্রে বিজেপি সরকার একেবারে বাংলা বিরোধী সরকার এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা বাংলাতে কথা বলছে তাদেরকেই বাংলাদেশি ভেবে ফেলা হচ্ছে এবং গোটা বিষয়ে কিন্তু তিনি এরকমই মতামত রেখেছেন। এই বিষয়ে কি বলবেন দাদা আপনি? দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি এর আগে অনেক বিভিন্ন রাষ্ট্রীয় যান, বিভিন্ন রাজ্যে অনেক পরিযায়ী শ্রমিক কাজ করেন, তারা সেখানকার অবশ্যই তারা 3 জনের কথা বলছে এবং নিশ্চয়ই তাদের আইডেন্টিফাই করা হয়েছে। আইডেন্টিফাই করে আপনারা জানেন যে আইডেন্টিফাই করে যেটা ওরা যখন বিএসএফ এর হাতে তুলে দিয়েছে, বিএসএফ আবার তাদেরকে ফিরে দিয়েছে। সুতরাং এই হিসাবে বিএসএফ কে আমি ধন্যবাদ জানাবো যে তাদেরকে ফিরে দেওয়া হয়েছে। কিন্তু ওনারা যে মন্তব্যটা করেছেন যে বাঙালি বিরোধী, বিজেপি বাঙালি বিরোধী, এটা ভিত্তিহীন কথাবার্তা। এটা লোককে বোকা বানানোর একটা কথা, যে কখনোই বিজেপি বাঙালি বিরোধী নয় এবং সেটা প্রমাণ করে দিয়েছে এবং বিএসএফ তাদের হাতে তুলে দিয়েছে এবং বিএসএফকে আমি ধন্যবাদ জানাই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলবেন যে একেবারে কেন্দ্রের সরকার বাংলা বিরোধী সরকার? দেখুন, বিষয়টা হচ্ছে এখানে বিরোধী আর সরকারে থাকার বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে তারা এখানকার বাসিন্দা, অবশ্যই তারা এখানটাই থাকবে এবং এখানকার যে বাসিন্দা তার ডকুমেন্টস আইডেন্টিফাই করলেই তো হয়ে গেল, এখানে অন্য বিষয় কিছু নেই এবং তারা প্রমাণিত হয়েছে যে এখানকার বাসিন্দা। তাদেরকে যখন ওপারে নিয়ে যাওয়া হচ্ছিল, বিএসএফ আবার তাদেরকে ফিরে দিয়েছে। আমি বিএসএফ কে ধন্যবাদ জানাই যে তারা ফিরতে পেরেছে এখানকার বাসিন্দা। সুতরাং যে বাঙালি বিরোধীর কথা বলছে, সেটা তারা যে কথাটা বলছে যে বাঙালি বিরোধী, এটা ভিত্তিহীন কথা। ঠিক আছে দিদি, আমি একটা মিছিল আছে সরকারের জায়গা থেকে। ধন্যবাদ। আমরা কথা বললাম জেলা সভাপতি বিজেপির অভিজিৎ বর্মনের সাথে।